জার্মানির যান্ত্রিক ব্যস্ততা বলে এক টুকরো বাংলাদেশকে নিয়ে আমরা মেতে উঠলাম নদীর পাড়ে। এই ইস্তুস্কি। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের প্রবাসের এক জাদুকরি বিকেলে। আজকে সকালটা শুরু হয়েছে একটু অন্যরকম ভাবে, কারণ সকালে ঘুম থেকে উঠে আজকে এত বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করছি, আর পাশাপাশি রুশবার জন্য নাস্তা রেডি করছি, সাথে আমাদের জন্য নাস্তা রেডি করছি, কারণ আজকে ওয়ান ডিশ পার্টি। আর আমি আজকে চিকেন বিরিয়ানি নিয়ে যাব, সাথে আরেকজন চিকেন বিরিয়ানি নিয়ে যাবে, একজন কাবাব নিয়ে যাবে, চাটনি নিয়ে যাবে, ফল, কোলা, ফাটা, আইসক্রিম, অনেক ধরনের স্ন্যাক্স তো আছেই। এই তো সবকিছু রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমরা গাড়িতে আছি, আর রকি একটু লিডেলে গিয়েছিল কিছু পানি কেনার জন্য। আমাদের বাসা থেকে পিকনিক স্পটে যেতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর এদিকে ভাইয়া আর রকি টেন্ট রেডি করছে। আর এই জায়গাটা আমাদের কাছে বেস্ট লেগেছে, দুইটা গাছের নিচে ছায়া ছিল, আর পাশেই ছিল নদী একদম কাছাকাছি, তাই সব মিলে আমরা এই জায়গাটাই চুজ করলাম। জার্মানির এই সুন্দর সামার বা গ্রীষ্মকালটা হাতছাড়া করা মানে বড় একটা সুযোগ মিস করা, তাই আমরা আর দেরি করলাম না। অনেকগুলো বাংলাদেশি ফ্যামিলি মিলে প্ল্যান করে ফেললাম একটা দারুণ আউটিং এ। সবসময় এরকম বাইরে কোথাও প্ল্যান করলে আমরা বারবিকিউ করি, কিন্তু এইবারের প্ল্যানটা একটু ভিন্ন ছিল, কারণ অনেকবার বারবিকিউ করেছি, আর বারবিকিউ করলে দেখা যায় যে অনেক কাজ করতে করতেই আমাদের টাইম শেষ হয়ে যায়, এরকম গল্প করা, টাইম স্পেন্ড করার হয় না। তাই এবার বাসা থেকেই আমরা যার যার মতন করে সবাই খাবার রেডি করে নিয়ে এসেছি। এটা বলা যায় ওয়ান ডিশ পার্টি, সবাই একটা করে আইটেম রেডি করে নিয়ে এসেছে। আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি, আমার সাথে আরেক ভাবিও চিকেন বিরিয়ানি নিয়ে এসেছে, আরেকজন কাবাব বানিয়ে নিয়ে এসেছে, কেউ চাটনি বানিয়ে নিয়ে এসেছে, মানে বিরিয়ানির সাথে যা যা যায় আর কি, সবাই সবকিছু করে নিয়ে এসেছে। এই তো এসে সবকিছু রেডি করতে করতে আমাদের 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। এরপর আমরা বললাম যে আগে খাওয়া দাওয়া করে নিই। এখানে অনেকেই আছে যে পানিতে নামবে, নদীতে গোসল করবে, তো যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তখনও অনেকেই আসেনি, কারণ অনেকের কাজ ছিল, সবাই আসতে আসতে মোটামুটি 6টা সাড়ে 6টা বেজে গিয়েছিল। এর মধ্যে অনেকেই রেডি পানিতে নামার জন্য। আমরা খাওয়া দাওয়ার পর সবাই একটু গল্প করছিলাম, সবুজ ঘাসের উপর চাদর বিছিয়ে সবাই যখন গল্পে মেতে উঠলাম, তখন মনে হলো জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ তৈরি হয়ে গিয়েছে। চলুন এখন সামনে গিয়ে একটু নদীটা ঘুরে আসি। অনেকেই এসেছিল, অনেকেই পানিতে নেমেছে। উইকেন্ড হলে আসলে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতে চায়, অনেকেই চলে আসে এই জায়গাটাতে। এই জায়গাটার নাম বুগাসি, এটা কাসেলেরই একটা জায়গা, খুবই সুন্দর। আমরা সময় পেলেই এই জায়গাতে আসি, আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল, রোদ ছিল, তাই পানিটা খুব বেশি ঠান্ডা ছিল না, কারণ অনেক ঠান্ডা পানিতে এইভাবে আসলে নেমে থাকে অনেকের ঠান্ডা লেগে যাবে। পা ভিজিয়েছিলাম, দেখলাম পানিটা খুব বেশি ঠান্ডা না, পানিতে নামার জন্য একদম পারফেক্ট। কিন্তু আমরা তো আসলে আর নামবো না, রুশবাকে একটু পানি দেখানোর জন্য এসেছি। আর এই যে এখানে ইলমা বুড়ি নেমে পড়েছে, তাকিয়ে নেমেছে ওর বাবার সাথে, আর রুশবাকে একটু পা ভিজিয়ে দিচ্ছিল ওর বাবা। চারপাশের মুক্ত হাওয়া, নদীর পানির মৃদু শব্দ, আর আমাদের সবার চেনা আড্ডার হাসি মুখ, সব মিলিয়ে বিকালটা যেন এক নিমিষেই রঙিন হয়ে উঠলো। প্রবাসে এসে এমন এক ঝাঁক আপন মানুষ পাওয়া এবং তাদের সাথে সুন্দর একটা বিকাল ভাগ করে নিতে পারাটা সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার। আসলে প্রবাসে যখন নিজের দেশের এতগুলো চেনা মুখ একসাথে পাওয়া যায়, তখন আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। বাংলাদেশে থাকলে তো ছুটির দিনে আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতাম, কত আড্ডা হতো, আর এই জার্মানিতে আমাদের এই আড্ডার ঠিকানা হলো এই মানুষগুলো। রক্তের সম্পর্ক কেউ না হলেও এরাই আমাদের বিদেশের মাটিতে নিজের পরিবার। সারা সপ্তাহের সব ব্যস্ততার ক্লান্তি এক নিমিষেই উধাও হয়ে যায় যখন আমরা সবাই একসাথে জড়ো হই। এই যে সবাই মিলে গল্প করা, এক একজনের বাসা থেকে বানিয়ে আনা মজার মজার খাবার ভাগ করে খাওয়া, আর নদীর পাড়ে দাঁড়িয়ে মন খুলে হাসা, এটাই তো আসল রিফ্রেশমেন্ট। এই মানুষগুলো আছে বলে প্রবাসের জীবনটা এত সুন্দর আর রঙিন মনে হয়। আমাদের এই আনন্দ, এই হাসি আর এই ভালোবাসাই হলো আমাদের আসল শক্তি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যতদিন এই প্রবাস জীবনে আমরা সবাই আছি, এই হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট সবার সাথে যেন ভাগ করে নিতে পারি। এইদিকে বিকেল বেলা আমরা আইসক্রিম খাচ্ছি, এক ভাই আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। আজকের এই সুন্দর দিনটা আমাদের স্মৃতিতে অনেকদিন জমা থাকবে। প্রবাসীর এই ছোট্ট মিষ্টি পরিবারের সাথে আমাদের আজকের পিকনিক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর এই দিকটা এত মাছ ঘোরাঘুরি করছিল, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, অনেক ছোট ছোট মাছ ছিল এই দিকটাতে, মনে হচ্ছিল হাত দিয়ে ধরা যাবে, এত মাছ ঘোরাঘুরি করছিল। তো এই ছিল আমাদের সেদিনের পিকনিক। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে আমার ফেসবুক
পেজটা ফলো করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবেন। দিন শেষে এই হাসি, আড্ডা আর সুন্দর স্মৃতিগুলো কিন্তু জমিয়ে রাখার মতো সম্পদ। আশা করি আজকের এই আনন্দের বিকালটা আপনাদের একটু হলেও ভালো লাগা দিয়েছে। আপনারা যেখানেই থাকুন প্রিয় মানুষদের নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আর এদিকে আমরা সব গুছিয়ে নিচ্ছি, কারণ এখন বাড়ি ফেরার পালা। সবাই মিলে আবার চলে যাচ্ছি যার যার নিজ নিজ গন্তব্যে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।